গুড মর্নিং গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি রিমি, আমার চ্যানেলের নাম সপ্তরিমি লাইফ অফিসিয়াল। অবশ্যই তোমরা সাবস্ক্রাইব, লাইক ও কমেন্ট করো। আর আশা করি তোমরা সবাই ভালো আছো। যে এত সকাল সকাল এখন ঘুরতে বাজে 6:15, আর আমি 6:15 থেকে তোমাদের সঙ্গে আছি। তোমরা আমার সঙ্গে থাকো, পুরো ভিডিওটা দেখো। সারাদিন আমি কীভাবে লাইফটা কাটাচ্ছি এবং মেয়েদেরকে নিয়ে কীভাবে থাকছি সেটা অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর আমরা কালকে একটু বেরিয়েছিলাম সবাই, আর শুধু বেরিয়েছিলাম না, বলতে পারো একটা আনন্দের খবরও ছিল। সেই কারণে সেটা হলো দেওয়া আছে, আমি লিঙ্ক দিয়ে দেবো, তোমরা দেখে নিও, বা আমার চ্যানেলে দেওয়াই আছে। ভিডিওটা হলো আমার মেয়ে মাধ্যমিক পরীক্ষা দিচ্ছিল, তো তোমরা তো সেটা জানো। যদি আমার চ্যানেলের ভিডিওটা তোমরা আগে থাকতে দেখে থাকো তাহলে তো তোমরা জানোই যে আমার মেয়ে মাধ্যমিক পরীক্ষা দিয়েছে। তা আমার মেয়ে যাই হোক ভালো নম্বরে পাস করেছে। অ্যাটলিস্ট আমাকে শুনতে হবে না যে আমি মেয়েদেরকে মানুষই করতে পারিনি। দেখো, একটা সিঙ্গেল মা, তাকে অনেক কষ্ট করে ছেলে মেয়েকে বড় করতে হয়। তা সেই কারণেই বলছি, আমি অনেক কষ্ট করেছি। আজ বিগত 6-7 বছর হয়ে গেছে। তোমরা তো জানোই যে আমরা 3জনই থাকি। তা সারাদিন আমি কি করি না করি তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করতে পারি না, তবে চেষ্টা করব আজকে থেকে। আর সব থেকে বড় জিনিস, আমার চ্যানেলে এখন মেম্বার হয়েছে 1K হয়ে গেছে অনেক আগেই। তা সেটা সেলিব্রেশন করেছিলাম, তোমাদের কেক কাটাটাও দেখিয়েছিলাম, সেই ভিডিওটাও দিয়েছিলাম। তোমরা দেখে নিও, যদি না দেখে থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলে কি ওটা দেখো। আর আমি সারাদিন কি করছি না করছি সেটা তোমাদের আমি তুলে ধরতে পারিনি এতদিন, অনেক রকম প্রবলেম ছিল। তবে এখন থেকে তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করব। আর আমার মেয়ে ভর্তি হয়ে গেছে, সেই কারণে আর একটু টেনশানেও ছিলাম যে কীভাবে কী করব না করবো, বুঝতেই পারছো একা হাতে। ছোট, তুই কি জেগে আছিস? না, এখনো ঘুমাচ্ছে। যাক, চল এক কাপ চা খাওয়া যাক। সকাল সকাল সব কাজগুলো করে আসলাম, এবার এক কাপ। আমি ঘরটাও ঝাড় দিয়ে ফেলেছি, দেখো তোমাদের দেখাচ্ছি।
আচ্ছা আচ্ছা, শীতকালে আমরা দাঁড়াতে পারতাম না, মানে এত লোকের লাইন, এইসব জায়গায় ওই পাশে দুদিকে লাইন আছে। ও আচ্ছা, মানে শীতকালে এইসব জায়গায় সব। এই তুই কোথা থেকে যেন এসছিস বলে যাবো একটু? বিরাটির থেকে এসছিস? না পায়ে হেঁটে আসিনি, এটা আবার বাড়াবাড়ি। হ্যাঁ, আর ও এতক্ষণ ধরে এখানে দাঁড়িয়ে আছে, কারোর জন্য দাঁড়িয়ে আছিস, ওয়েট করছিস? ও অটোর জন্য? এই দুপুরবেলা বসে আছে, সকাল 9টায় এসেছিল ছেলেটা, অনেকক্ষণ পরে লাইন পেয়েছে ও। তা দোকানের তো অবস্থা দেখতেই পাচ্ছ তোমরা, কি ভিড়, কি বলবো আর তোমাদের। যাই হোক, আজকে তো যা অবস্থা দেখছি, আজকে আর হবে না, এটা ফাঁকা। আচ্ছা আচ্ছা, চলো গাইস, আমাদের আজকে আর হবে না খাওয়া, কালকে খাবো আমরা। কালকে চলে আসবো 12টা 12:30টার মধ্যে আমরা চলে আসবো। দেখো, আমার মেয়ে পাস করেছে বলে আজকে বিরিয়ানি খাবো চিন্তা করলাম, কিন্তু সেটাই হলো না। এই দেখো সবাই আমাদের বসে আছি, কিন্তু আমরা লাইন পাবো না আজকে মনে হচ্ছে। আর এই যে উল্টো দিকেই দেখতে পাচ্ছ কিনা দেখো, তোমরা দেখছো উল্টো দিকেই দোকানটা রয়েছে, কিন্তু আমাদের কপালটা আজকে খুব খারাপ, এত ভিড় এত ভিড় যে আমাদের এখন সত্যি সত্যি। দেখো আমরা ব্যাক করছি এখন এখান থেকে, আমাদের কপালে আজকে হলো না খাওয়া। পরের দিনে সবার হ্যাঁ তাই তো, আগের দিন কালকে খাবো বলে আজকে লাগিয়ে দিত, হতে পারে। একটা পাথর দিয়ে রাখতে হবে, পাথর দিয়ে রাখতে হবে। হ্যাঁ, এটা আমার পাথর, এটা কার পাথর? আর একদম দাঁড়িয়ে থাকবে, কেউ এলে পাথর করে ছড়াবে। আর যে যে পাথরদের লাইনে লাইন চলেছে, দেখো গাইস, আমেরিকা বিরিয়ানি ফেমাস, ভাইরাল হয়ে গেছে, এটা ঠিক কথা, কিন্তু এখন আজ আমাদেরও আমেরিকা যেতে হয় এই বিরিয়ানি খাওয়ার জন্য গরমে, তাহলে আর কি বলবো বলো। তা যাই হোক, মেয়ে পাস করেছে, সেই উপলক্ষে আমরা ভিডিওটা বানাবো এবং খাবো, দুটো একসঙ্গে সেলিব্রেট করতাম, কিন্তু হয়ে উঠলো না আমাদের, বুঝেছো? ওই যে বলে না, কপালে যদি না থাকে তাহলে কিছুই হয় না, আমাদের সেই দরজা, বুঝেছো? আর গিয়ে আমরা খাবো, আর টোটোতে বসে আছি তো ঠিক গরম লাগছে, প্রচন্ড গরম। আমি গরমে আর এই যে আমাদের ঠিক তার উল্টোটা, বেশ ভালো ঠান্ডা আছে, হাওয়াটাও ভালো দিচ্ছে।
তাই নাকি? একটু গরমটা কম আছে, মানে সামান্য গরমটা কম। যাই হোক, খেতে তো আর পারলাম না। ও ঠিক আছে, কি আর করা যাবে? বাড়ি গিয়ে ওই যে বাড়িতে আলু সিদ্ধ ডিম সিদ্ধ ভাত, ডাল সিদ্ধ কেন না? আলু সিদ্ধ ডিম সিদ্ধ ভাত, আজকে ডাল সিদ্ধ করবো না, কালকে করে আজকে করবো। আমি ডাল সিদ্ধ খাবো। হ্যাঁ আমি খাবো, করবো না। বল না। না, এই আমি পাস করেছি। তুমি পাস করেছো তাতে আমার কিছু যায় আসে না, আমার রান্নার তো ছুটি নেই, তাহলে আমি করবো না রান্না। আচ্ছা আমি বসি দেবো, তাই করবে। তুই পাস করেছিস, তুই রান্না করে খাওয়া। ওরে বাবা, ও পাস করেছে তাই ও রান্না করে খাওয়া। না না, আমি তো সেটা বলি না। ও পাস করেছে তাই ও রান্না করে খাওয়া। আমি সেটা বলি না, আমি তো বলি ডালটা সিদ্ধ করব। দেখো তো বলতে পারো। আরে কি হয়েছে? আমি যাচ্ছি না, তুমি তো নিজেই বলো। ওরে বাবা কি ঝগড়া। গাইস দেখো এরকম ঝগড়া করে, সামনের উপর তো খুব ভালো থাকে কিন্তু পিছনে এরকমই ঝগড়া করে আমার সঙ্গে। দেখো কিরকম ঝগড়ে। খালি পেটে মানুষের মাথায় এমনি কাজ করে। গাইস এটা পুরো ফালতু কথা। এখন খালি পেটের বাহানা দিচ্ছে। হ্যাঁ অবশ্যই খালি পেট, কিন্তু এখন বাহানা দিচ্ছে, এতক্ষণ কিছু বাহানাটা দেয়নি। দে দে আরো দে। আরে সুগারটা বেড়ে যাবে তো। আশ্চর্য মানুষকে কনফিউশন করছি আমি। আর সুগার মুগার চিন্তা করতে হবে না এখন। কেন? আমি হাফ গ্লাস খেয়েছি, আমি নিজে হাফ গ্লাস খেয়েছি। করে দে। মাথায় তেল দিতে হবে এই তোমার। জন্য বলে ছেলে মেয়েরা বড় হলে মা বাবা সহ্য। হ্যাঁ তো সুগার হয়েছে তা আমরা কি করব? কিরকম করে খাচ্ছে দেখো। এরপরে সুগারটা বাড়লে কি করবে না? একবার হাতটা চলে এসেছে। আমরা বিরিয়ানি খেতে পারিনি, কিন্তু কোল্ড ড্রিঙ্কস তো খেতে পারি। গাইস সুগারের রোগীদের আবার কোল্ড ড্রিঙ্কস কিসের? কমেন্ট সেকশনে বলবে। যাদের সুগার থাকে তাদের কি কোল্ড ড্রিঙ্কস খাওয়া উচিত কি উচিত না, সেটা কমেন্ট সেকশনে বলবে। উচিত। গাইস আমার দিকে একটু ভোট দিও। গাইস যেটা সত্যি সেটা ভোট দেবে, কারণ আমি জানি প্রত্যেকের বাড়িতে এরকম একটা মানুষ তো থাকে যারা অসুস্থ হওয়া সত্ত্বেও কথা শোনে না, বা তাদের কোনো প্রবলেম থাকা সত্ত্বেও তারা সেই কাজগুলো বেশি করে করে যাতে প্রবলেমটা বাড়ে। তো প্লিজ কমেন্ট সেকশনে বলবে যে তোমাদের বাড়িতে এরকম কেউ আছে কিনা। আমাদের বাড়িতে এই যে তোমাদের